আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দুপুরে কি রান্না করব তার জন্য রান্নাঘরে চলে আসলাম। তো দেখুন কি রান্না করছি। প্রথমেই আমি ডাল ভুনা করব। এই যে আমি আগে ডাল ভুনাটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো এই যে সব মশলা দিয়ে ডালটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে তাতে কিছুটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে ডালটাকে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো ডালটা সিদ্ধ হয়ে আসছে, তারপরে এটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিলাম। তারপর কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে এই যে ভালোভাবে ডালটা রান্না করে নিলাম। এই তো আমার ভাত হয়ে আসছে। তারপরে ডাল হয়ে যাওয়ার পর আমি রুই মাছ রান্না করব। তার জন্য কড়াইতে রুই মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। আমি রুই মাছটা টমেটো ও বেগুন দিয়ে রান্না করব, তো তার জন্য বেগুনটাও ভেজে নিলাম। এই তো আমার আজকে রুই মাছ রান্না হচ্ছে টমেটো ও বেগুন দিয়ে। রুই মাছ রান্না হয়ে যাওয়ার পর তাতে কিছুটা শাক বাটা দিয়ে দিলাম। তো এই তো আজকে আমার রুই মাছ রান্না হয়ে গিয়েছে প্রায়। তো নেড়ে চেড়ে নিচ্ছি একটু। তো আমার মাছ রান্না শেষ। এই তো এখানে আমি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব। তার জন্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিলাম। সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মরিচ গুঁড়ো, তারপরে লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তাতে একটা ডিম ভেঙে দিয়েছি। তো ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে মানে ঝুরি করে ভেজে নিতে হবে। তারপর ডিমটা ভাজা হয়ে গেলে তাতে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার ডিমটা ভালোভাবে নেড়ে ঝুরি করার পর তাতে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো ঢেলে দিলাম। এই তো ভালোভাবে ডিম ও চিচিঙ্গাগুলোকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আজকে আমার রান্না শেষ, মাছ রান্না, তারপর ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি ও ডাল ভুনা। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।